আনচেলত্তি টু ব্রাজিল, জাবি আলোনসো টু রিয়াল মাদ্রিদ, হিয়ার উই গো। দীর্ঘ জল্পনা কল্পনা এবং নাটকীয়তার পর ফাইনালি ইটালিয়ান মাস্টারমাইন্ড এবং রিয়াল মাদ্রিদের সর্বকালের সবচেয়ে সফল কোচ ডন কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন এবং রিয়াল মাদ্রিদ তার রিপ্লেস হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এবং একজন মাস্টারমাইন্ড কোচ জাবি আলোনসোকে। প্রথমে আসে আনচেলত্তির ব্রাজিলে যোগ দেওয়া সম্পর্কে। গত 2023 সালে ব্রাজিল যখন খুবই খারাপ সময় পার করতেছিল, তখন রিমার এসেছিল যে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে, কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ কিছু ঝামেলার কারণে ডিলটি আর হয়ে ওঠেনি। তবে গত 26 মার্চ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানের হারের পর দরিবাল জুনিয়রকে ব্রাজিলের হেড কোচের পদ থেকে বহিষ্কার করা হয় এবং এরপর থেকে আবারও সেই পুরনো গুঞ্জন শুরু হয় যে আনচেলত্তি ব্রাজিলে আসতে চলেছে এবং শেষমেশ বহু নাটকীয়তার পর অফিসিয়ালি ব্রাজিলের হেড কোচ হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন কার্লো আনচেলত্তি এবং বাৎসরিক 11 মিলিয়ন ইউরো রেকর্ড ব্রেকিং স্যালারি পেতে যাচ্ছেন তিনি, যা আগে কোনো জাতীয় দলের কোনো কোচ পায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান যে আমি 26 মে ব্রাজিলের কোচ হব। এই মুহূর্তে আমি মাদ্রিদের কোচ। আমি আমার সেরাটা দিয়ে শেষ দিনগুলো উপভোগ করতে চাই। আমি ক্লাব ভক্ত এবং খেলোয়াড়দের সম্মান করি। এর মাধ্যমে আমরা কনফার্ম হতে পেরেছি যে কার্লো আনচেলত্তি আগামী 26 মে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন এবং ওই দিনই আগামী 6 জুন ইকুয়েডর এবং 11 জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের কিছু গণমাধ্যমের মতে আনচেলত্তি সর্বপ্রথম নেইমার এবং ক্যাসেমিরোর সাথে যোগাযোগ করেছিল এবং নেইমারকে বলেছিল যে তুমি 2026 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং জানা যায় যে দ্য ট্যাঙ্ক ক্যাসেমিরো ক্যাপ্টেন হিসেবে আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছে। সিএনএন ব্রাজিলের সূত্র মতে কার্লো আনচেলত্তি চান যে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রিকার্ডো কাকা যেন তার কোচিং স্টাফের একজন অংশ হয়। এবার আসে জাবি আলোনসোর ব্যাপারে। জাবি আলোনসো যদিও প্রথমে বলেছিল যে সে ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে একেবারে নতুন সিজনের শুরুতে আসতে চায়, কিন্তু রিয়াল মাদ্রিদ তাতে রাজি হয়নি, কারণ এখন মাদ্রিদের সময় খুবই খারাপ যাচ্ছে। এই সিজনে একে একে 3টি টাইটেলই হারালো মাদ্রিদ। তাই মাদ্রিদ ম্যানেজমেন্ট চাচ্ছিল যে ক্লাব ওয়ার্ল্ড কাপের যেন তারা একটি ভালো ফাইট দিতে পারে, আর এই কারণে তারা যত দ্রুত সম্ভব জাবি আলোনসোকে নিয়োগ দিতে চেয়েছে এবং অফিসিয়ালি 2028 সাল পর্যন্ত চুক্তিটি সম্পন্ন হয়েছে। জাবি আলোনসো সম্পর্কে সাবেক কোচ আনচেলত্তি বলেন, জাবি আলোনসো একজন দুর্দান্ত কোচ, তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। একজন শীর্ষ কোচ হওয়ার জন্য যা যা দরকার তার মধ্যে তা সবই আছে। তিনি আরো বলেন যে আমি কখনো মনে করিনি যে রিয়াল মাদ্রিদ আমাকে চায়। হয়তো ক্লাব কিছু বড় পরিবর্তন করতে চায়। আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। রিয়াল মাদ্রিদ আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো চাইলে সারা জীবন মাদ্রিদের কোচ হয়ে থাকতে পারবো না, কারণ সবকিছুরই একটা শেষ আছে। এই ক্লাবকে হাজার ধন্যবাদ। আমি সারা জীবন একজন মাদ্রিদিস্তা হয়ে থাকবো। আপনার কি মনে হয় আনচেলত্তির হাত ধরে ব্রাজিল এবং জাবি আলোনসোর হাত ধরে রিয়াল মাদ্রিদ কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টস করে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আমরা ব্রাজিলের কার্লো আনচেলত্তির স্কোয়াড কিরকম হতে পারে এবং মাদ্রিদের জাবি আলোনসোর স্কোয়াড বা ফরমেশন কি হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন।